नमस्कार सम्मान दर्शक बंधुरा आपनारा देखছেন अर्पण टेक बांगला यूट्यूब चैनल। तो आज के आमादेर मूल विषय वस्तुटा हलो जे इनकाम टैक्स रिटार्न फाइलिंग की सबाइके करते होबे बा कादेर करते होबे कादेर करते होबे ना। तो पुरो डिटेल्सटा आमरा एई भिडियोर माध्यमे स्टेप बाई स्टेप आलोचना करब। तो आपनारा देखते थाकुन भिडियोटी। तार आगे बंधुरा आपनारा यदि आमार चैनेल नतून दर्शक हये थाकेन अति अवश्य चैनलटिके सबस्क्राइब करबेन एबं भिडियोटी भालो लागले भिडियो शेषे लाइक और कमेंट करते भूलबेन ना। एखन आमरा चले आसबो प्रथमे जे कारा इनकाम टैक्स रिटार्न फाइलिंग करबेन एबं कारा करबेन ना। मूलत जादेर इनकाम 2.5 लक्ष टाका माने बछरे इनकाम 2.5 लक्ष टाकार ओपरे आछे तादेरके इनकाम टैक्स रिटार्न फाइल करते होबे। एछाड़ाओ जादेर इलेक्ट्रिक बिल बछरे 1 लाख टाकार बेशी हय तादेरकेও इनकाम टैक्स रिटार्न करते होबे। थार्ड, जारा बैंके 1 कोटी टाका बा 1 कोटी टाकार बेशी डिपোजिट करछे तादेरके इनकाम टैक्स रिटार्न सबमिट करते होबे। फोर्थ, যারা ফরেন ট্যুরে 2 লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন তো অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন তাদের করতে হবে। এবং ফিফথ, যাদের ফরেনে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ফরেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে যারা টাকা ট্রান্সফার করেন বা কোনো ইন্টারেস্ট আপনার এসেছে অবশ্যই আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিট করতে হবে। এবং বিশেষত যাদের রিফান্ড আছে এবং রিফান্ড থাকলে মানে যাদের ইনকাম ট্যাক্স কেটেছে এবং আপনার ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবের মধ্যেই আছে তাই আপনি রিফান্ড পাবেন। তাই এই রিফান্ডটা পাওয়ার জন্য সঠিক সময়ে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। এছাড়াও অনেক ক্ষেত্রে যেমন ব্যাংক লোনের ক্ষেত্রে ব্যাংক 3 ইয়ার্স ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল চায়। তো আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্নটা যদি আপনার প্রত্যেক বছর সাবমিট থাকে সঠিক ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট দিয়ে যাদের ব্যবসাজীবী তাদের ক্ষেত্রে, যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে শুধুমাত্র ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করবেন ফর্ম 16টা রেখে। তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ব্যাংক লোনের ক্ষেত্রে যে একটা বড় একটা হ্যাপা সেটা কিন্তু পোহাতে হবে না। এবং যারা বিদেশে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন তাদেরকে করতে হবে। এবার আমরা চলে আসবো যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করলে আপনাদের কী হবে। ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি যদি ফাইল না করেন তা আপনার লেট ফি হতে পারে। যে লেটে ফাইল করলে আপনাকে লেট ফি দিতে হতে পারে। এবং আপনার যদি ট্যাক্সের আওতায় আপনি পড়েছেন অথচ ইনকাম ট্যাক্স রিটার্ন করেননি সেখানে কিন্তু আরও মারাত্মক আপনার পেনাল্টি আসতে পারে এবং আপনার যে ট্যাক্স পড়বে তার 15%-এর ওপরে ট্যাক্স কিন্তু দিতে হতে পারে। এবং যারা গভর্নমেন্ট টেন্ডার নেয় তাদের কিন্তু অবশ্যই 3 ইয়ার্স ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল লাগে। আর আমি আগেও বলেছি যারা ভিসা নেবেন ভিসা করবেন অবশ্যই তাদের কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে, নাহলে কিন্তু ভিসাটা আটকে যাবে। এবং রিফান্ড যদি আপনারা নিতে চান তো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। যদি না করেন আপনি রিফান্ড পাবেন না। এবং এটা যদি ডিলে হয়ে যায় তারপরেও কিন্তু আপনি টাকা দিয়েও কিন্তু পেনাল্টি দিয়েও রিফান্ডটা আপনি পাবেন না। এবং লোনের ক্ষেত্রেও তাই, যে লোন যদি আপনারা নিতে চান ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল লাগবে এবং ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না থাকলে কিন্তু আপনি লোন নিতে পারবেন না। তো এই হলো ইনকাম ট্যাক্স রিটার্ন কাদেরকে করা দরকার কাদেরকে করা দরকার না। তবে আমি সাজেস্ট করব যাদের 2.5 লক্ষ টাকার উপরে ইনকাম বছরে অবশ্যই আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা করে রাখুন। এতে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হবে না এবং আপনার লোন থেকে শুরু করে আপনার ভিসা রিফান্ড এবং সঠিক
ইনকামের যে হিসাব সেটা আপনি গভর্নমেন্টকে প্রতি বছর দেওয়ার ফলে আপনার হিসাবটা একদম পরিষ্কার থাকবে এবং রিস্ক কম থাকবে। তো এবার অবশ্যই জিনিসটা আপনারা করবেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল প্রতি বছর আপনারা সাবমিট করবেন। তো আজকে এতটুকুই বলার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।